দেখো এই জগতে ভগবানকে কখনো বেদ বিদ্যা পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে যেটা প্রয়োজন সেটা হলো জীবের হৃদয়ের বিশুদ্ধ প্রেম ও ভক্তি। শাস্ত্রে বলে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শনে কি হয়। গোবিন্দকে পেতে গেলে মাই একটি বস্তু দ্বারাই পাওয়া যায়। মহাভারতের যখন সেই যুদ্ধ হয়েছিল, যুদ্ধে জয়লাভ করবার পর যখন ধর্মরাজ যুধিষ্ঠির আজকে হস্তিনাপুরের সিংহাসনে বসলেন, একটু মন দিয়ে শুনবেন মা। তা সেই হস্তিনাপুরের সিংহাসনে বসবার পর আজকে প্রাণ গোবিন্দ আমার তার কুন্তি পিসিমাকে ডেকে বলছে, পিসিমা আজ তবে আমি যাই পিসিমা। আর যেই না বলেছে পিসিমা আমি যাই, সঙ্গে সঙ্গে কুন্তি পিসিমা গোবিন্দকে ডেকে বলছে, দাঁড়াও কৃষ্ণ দাঁড়াও, তুমি এতদিন আমার সঙ্গে বনে বনে ঘুরেছ কৃষ্ণ, এতদিন আমরা বনের ফলমূল খেয়ে থেকেছি, কই একটা দিনের জন্য তো পিসিমাকে ডেকে বলনি যে পিসিমা আমি যাই। হরে কৃষ্ণ, যতবারই তুই কোথায় গেছিস আমাকে বলেছিস পিসিমা আমি আসি। আসি শব্দের অর্থ হলো মা আমি আবার আসব। আর যেই না বলেছে যাই, সঙ্গে সঙ্গে কুন্তি পিসিমা বলছে দাঁড়া কৃষ্ণ, তবে কি আজকে তুই আমায় ছেড়ে চলে যেতে চাইছিস? বল কৃষ্ণ, এতদিন যখন আমরা বনে বনে ঘুরে বেরিয়েছি, কই একটি বাড়ির জন্য তো বলিসনি যে পিসিমা আমি যাই। হ্যাঁ রে, আজ আমার যুধিষ্ঠির হস্তিনাপুরে সিংহাসনে বসেছে, আর আজ আমার ঘরে সুখ ফিরে এসেছে, তাই তুই আমায় ছেড়ে চলে যেতে চাইছিস কৃষ্ণ? শুনে রাখ বাবা, ওই রাজ সুখ আমি কখনোই তোর কাছে চাইনি রে কৃষ্ণ। যে রাজ সুখ, যে রাজ ঐশ্বর্য পেলে আমাকে আমার কৃষ্ণ হারা হতে হয়, সেই রাজ সুখ যে আমি তোর কাছে চাই না রে কৃষ্ণ। কুন্তি পিসিমা ছুটে গিয়ে পুত্র যুধিষ্ঠিরকে ডেকে বলছে, যুধিষ্ঠির এই রাজ সিংহাসন ছেড়ে তুমি নেমে এসো বাবা, ওই রাজ সুখ রাজ ঐশ্বর্য আমার চাই না। কেন জানিস? যে রাজ সুখ পেলে আমাকে আমার গোবিন্দ হারা হতে হবে, যে ঐশ্বর্য পেলে আমাকে আমার কৃষ্ণ হারা হতে হয়, সেই সুখ আমার লাগবে না, তুই নেমে আয়। গোবিন্দ বলছে দাঁড়াও পিসিমা, তুমি যখন আমাকে ধরেই ফেলেছ, তবে আমি যাবার পূর্বে তোমাকে কিছু দিয়ে যেতে চাই। বলো বলো তুমি আমার কাছে কি চাও? কথা দে কৃষ্ণ, আজ আমি তোর কাছে যা চাইবো তুই আমাকে তাই দিবি। দেব পিসিমা, বলো তুমি কি চাও? শুনবি কৃষ্ণ? যদি দিতেই আমাকে হয় কৃষ্ণ, তবে তুই আমাকে এই বর দে, এই পৃথিবীর যত আছে দুঃখ, এই পৃথিবীর যত আছে বেদনা, এই পৃথিবীর যত আছে যন্ত্রণা, সব তুই আমাকে দিতে পারবি কৃষ্ণ। পিসিমা, এ তুমি কি বলছো পিসিমা? এ জগতে লোকে আমার কাছে সুখ চায়, ঐশ্বর্য চায়, সম্পদ চায়, আচ্ছা তুমি আমার কাছে দুঃখ চাইছো পিসিমা? কেন জানিস কৃষ্ণ, এ জগতে মানুষের কাছে যখন সুখ আসে, যখন টাকা পয়সা আসে, সম্পদ আসে, তখন তারা সবাই তোকে ভুলে যায়। কি গো মায়েরা দেখবে, যখন আমাদের কাছে টাকা পয়সা থাকে, সুখ থাকে মা, তখন কিন্তু একবারও আমাদের ভগবানের কথা মনে পড়ে না গো মা। কিন্তু যখন দেখবে আমরা সংসারের কারোর কাছ থেকে কোনো আঘাত পাই, কোনো দুঃখ পাই, কোনো কষ্ট পাই, ওই সংসারের আপন মানুষগুলোর কাছে যখন কোনো লাঞ্ছনা গঞ্জনা পায়,
তখন আমাদের ভগবানের কথা বেশি করে মনে পড়ে। রাম ভক্ত তুলসীদাসজি বললে, ওরে মন दुख पायो से हरि भजे सुख ना भजे कही, और सुख में जो हरि भजे दुख कहाँ से आई मनुआ, दुख कहाँ से आई। अर्थात আমরা দুঃখের সময় ভগবানকে ডাকি, কিন্তু সুখ থাকলে আমরা তাকে ভুলে যাই মা। কিন্তু যে সুখ দুঃখ উভয় সময় আমার গোবিন্দকে স্মরণ করে বাবা, গোবিন্দ সর্বদা সেই ভক্তের কাছে বাধা পড়ে থাকে। গোবিন্দ আমার আজকে পিসিমাকে ডেকে বলছে, পিসিমা বেশ, আমি তোমাকে কথা দিলাম, জগতে যে মত অবস্থায় তুমি আমাকে স্মরণ করবে, তোমার কৃষ্ণ তৎক্ষণাৎ তোমার সম্মুখে তোমায় দর্শন দেবে। মাগো, কুরুক্ষেত্রে যে এত বড় যুদ্ধটা হয়েছিল, পঞ্চ পাণ্ডবের যে জয়লাভ হলো মা, কার জন্য হলো না? তারা সদা সর্বদা আমার গোবিন্দের পথেই তারা ছিল মা। এ জগৎ মাঝে যারা আমার গোবিন্দকে আশ্রয় করে থাকে মা, যারা গোবিন্দের অনুগামী হয় মা, জানবে জয় সর্বদা তাদেরই হয়। যারা সৎ পথে থাকবে, যারা গোবিন্দকে আশ্রয় করে থাকবে মা, আমরা সবাই জানি যথা ধর্ম তথা জয়। এই কুরুক্ষেত্রে যুদ্ধের পূর্বে পাণ্ডব পক্ষের হয়ে যুধিষ্ঠির আর কৌরব পক্ষের হয়ে দুর্যোধন, তারা ভগবানের কাছে এসেছিল তাদের মনোবাঞ্ছা জানাবার জন্য। আর ভগবান চতুরের শিরোমণি কি করেছে, মাথার কাছে একটা সিংহাসন, মন্দির শোনো, আর পায়ের কাছে একটা আসন পাতিয়ে ভগবান ঘুমের ছলনা করে ঘুমিয়ে আছে। এখন দুর্যোধন তার মনে হিংসায় পরিপূর্ণ, ভগবানের মাথার কাছে ওই সুন্দর সিংহাসন দেখে মনে মনে চিন্তা করছে, আমার জন্য, আমার মতো বীরের জন্য এই সিংহাসনই উপযুক্ত। অহংকারে বশীভূত হয়ে ভগবানের মাথার কাছে সিংহাসনে উঠে বসলেন দুর্যোধন। আর অর্জুন এসে কি করছে, ভগবানের চরণতলে যে আসনটা পাতা ছিল মা, নতমস্তকে গোবিন্দের চরণতলে এসে অর্জুন প্রণাম করে বসলেন। কিন্তু দুর্যোধন বসেও তার মনে স্বাদ মেটে না, সিংহাসনের উপরে বসে পায়ের উপর পা তুলে পাটা নাচাচ্ছে, আর তার পায়ের থেকে যত ধূলিকণা সমস্ত কি হচ্ছে, ভগবানের মুখের কাছে বসে আছে তো নাসিকা দ্বারা সেই ধূলিকণা আমার গোবিন্দের অঙ্গের মধ্যে প্রবেশ করছে। আর আমরা জানি যে আমার গোবিন্দের অঙ্গ মাঝেই কিন্তু সবার বিরাজমান। সমস্ত দেবকুল ভগবানের অন্তর থেকে বলছে, দুর্যোধন এত বড় অহংকারে পরিপূর্ণ তোমার হৃদয় যে ভগবানের সামনে বসে তুমি তাকে চিনতে পারলে না, তার সামনে বসে তুমি পা নাচাচ্ছ, আর তোমার পায়ের ওই ধুলোকিনা আমার গোবিন্দের নাসিকায় প্রবেশ করছে। শুনে রাখো, আমরা সমস্ত দেবতাকুল আজ তোমাকে অভিশাপ দিলাম, তোমার এত বড় অহংকার যখন হৃদয়ে হয়েছে, তোমার পতন অনিবার্য। মাগো, অহংকার যখন কারোর মনে চলে আসে মা, তখন কিন্তু তার পতন অনিবার্যই হয়ে যায়। একটা গাছে দেখবে যেমন সুন্দর এক ঝাঁক ফুল যদি ফুটে থাকে, কোনো কোনো ফুল গাছের ডালে উঁচুতে থাকবার জন্য আমরা ফুলগুলো যখন হাতে পাই না, গাছে থেকে শুকিয়ে নিচে ঝরে পড়ে যায় মা। এই সংসার মাঝে যারা অহংকারের চূড়ায় বসে থাকে, তারা কখনো কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। তাই গৌর হরিবল, হরিবল, হরিবল। তাহলে অহংকার দ্বারা কিন্তু কখনো গোবিন্দ মেলে না। আজ গোবিন্দ যখনই ঘুম থেকে উঠে বসলো, দুর্যোধনকে ডেকে বলছে, দুর্যোধন বলো তুমি আমার কাছে কি চাও? বলছে, মাধব আমি তোমার কাছে একটি বস্তুই চাই, তোমার যত লক্ষ লক্ষ সেনা, ঘোড়া, হাতি, পালকি যা কিছু আছে, সৈন্য সামন্ত, সব তুমি আমাকে দেবে।
ভগবান বলল বেশ তথাস্তু তাই হবে। অর্জুন তুমি কি চাও? অর্জুন করজোরে বলছে মাধব, তোমার যে রাতুল চরণে একবার তুমি আমাকে ঠাঁই দিয়েছো মাধব, তোমার কাছে আমার একটাই নিবেদন, জন্ম জন্মান্তরে তোমার ওই রাতুল চরণের দাস আমায় করে রেখো প্রভু, তোমার ওই যুগল চরণ ছাড়া যেন তুমি আমায় করো না মাধব। দুর্যোধন যখন ফিরে এলো, শকুনি মামা দুর্যোধনকে ডেকে বলছে, দুর্যোধন তুমি কি চাইলে? বলছে আর বলো না মামা, ওই অর্জুনের মতো এমন বোকা মানুষ আমি আগে কখনো দেখি। মাধব তাকে এত কিছু দেওয়া সত্ত্বেও সে নিরস্ত্র মাধবকে চেয়েছে। আর আমি কি চেয়েছি জানো? ভগবানের যত হাতি ঘোড়া পালকি সৈন্য সামন্ত যা কিছু ছিল সব আমি তার কাছ থেকে চেয়ে নিয়েছি। শকুনি মামা মনে মনে চিন্তা করছে, হে দুর্যোধন, এ জগতে ভগবান যার কাছে থাকে জগতের কোনো ক্ষমতা নাই তাকে পরাজিত করতে পারে, আর এ জগতে ভগবান যাকে ত্যাগ করে দেয় জগতের কোনো ক্ষমতা নাই তাকে রক্ষা করতে পারেনি। তাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই ভগবানকে ভালোবাসতে গেলে মা একটা বস্তুর প্রয়োজন, সেটা হলো জীবের হৃদয়ের বিশুদ্ধ প্রেম ও ভক্তি। যদি ভক্তি দিয়ে তাকে ভালোবাসা যায়, জন্ম জন্মান্তরে ভগবান আমার ভক্ত চরণের দাস হয়ে থাকে। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাকি জানত, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, আর বেদ বিদ্যা দুহু কিছু নাকি জানত, সে যদি গো রঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়ন দেতে ভনে সেই তো সকলে জানে, ঠাকুর নয়ন আনন্দে বাণী সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালি ও তার কিছুই জানতে লাগে না গো, ও তার কিছু জানতে লাগে না রে, কিছুই জানতে লাগে না গো, কিছুই জানতে লাগে না রে, যেজন গৌর চরণ সারি জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, গৌর চরণ সার জেনেছে সংসারকে অসার ভেবে, আমার গৌর চরণ সার জেনেছে, সংসারকে অসার ভেবে, গৌর চরণ সার জেনেছে, সংসারকে অসার ভেবে, আমার গৌর চরণ সার জেনেছে, তার কিছুই জানতে লাগে না রে, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালি বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত,
সে যদি গৌরঙ্গ করে সার। ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করো তলে তার। জয় রাধে জয় রাধে। তার সঙ্গ এতক্ষণ কমিটির ভক্তবৃন্দ অন্নপ্রসাদের ব্যবস্থা করেছে, সবাই যেন প্রসাদ নিয়ে যায়। জয় রাধে। আমার কমিটির সকল ভক্ত ভাইরা মিলে সমাগত সকল ভক্তের জন্য অন্নপ্রসাদের আয়োজন করেছেন। আপনারা কীর্তনের শেষে সকলে প্রসাদ গ্রহণ করে তবেই যার যার নিজ নিজ ঘরে ফিরে যান। সকলের জন্য তারা প্রসাদের ব্যবস্থা করেছে, আপনারা অবশ্যই আমার গোবিন্দের সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, বল হরি